আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব হয়ে মারা যান সেটা আপনার দোষ। দেরিতে হোক তবুও নিজের পায়ে দাঁড়াও, কারণ সবশেষে মানুষ তোমার যোগ্যতাটাই দেখবে। কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবে, কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনোদিন সুখী হতে পারে না। যে ব্যক্তি পরের কথায় নাচে সে নিজেই সর্বনাশ ডেকে আনে। যে অন্যের ভালো ব্যবহার গ্রহণ করতে শেখেনি সে অন্যকে ভালো ব্যবহার দিতেও জানে না। রাগের সময় একটু ভেবে বলা উচিত। রাগ শেষে হয়তো তুমি ক্ষমা চেয়ে নেবে, কিন্তু যাকে বলবে তার মনে সব গেঁথে যাবে। জীবনে সমস্যার প্রয়োজন আছে, সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ। প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি চুপচাপ বসে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত দিয়েছে তারা নিজেরাই শাস্তি পাবে। আর যদি তুমি ভাগ্যবান হও তাহলে সেটা তুমি নিজের চোখে দেখবে। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। বিশ্বাস আর নিঃশ্বাস হারিয়ে গেলে ফিরে আসে না, সম্মান আর ভালোবাসা অর্জন করে নিতে হয়। মেঘ আর কুকুর দুটোই আপন মনে রাখে, বাচ্চার দুশ্চিন্তা দুটোই সময়ের সাথে বাড়ে, জিরাফ আর অসুখের রাত দুটোই বেশ লম্বা, হাঁস আর প্রতিবেশী দুটোই অকারণে প্যাক দেয়, মানুষ আর সমুদ্র দুজনের জীবনে জোয়ার এবং ভাটা আছে। হিংসা মানুষের অনেকটা নিচে নামিয়ে দেয়, এতটাই নিচে যখন মানুষের মধ্যে মনুষ্যবোধ জিনিসটা থাকে না। তুমি যদি অপরকে চ্যালেঞ্জ করো তাহলে তুমি তোমার জীবন থেকে একটা দিন হারিয়ে ফেলবে, আর তুমি যদি নিজেকে চ্যালেঞ্জ করো তাহলে তুমি প্রতিটি দিনই জিতবে। খেটে বড় হও, কারোর প্যাচেটে নয়। বর্তমানে টাকা মানুষের মেরুদণ্ড, শিক্ষা মানুষের কারাদণ্ড, সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড। অল্পতে সন্তুষ্ট থাকুন, দেখবেন জীবন সুন্দর হবে। ধৈর্য হলো পৃথিবীর সব থেকে শক্তিশালী যোদ্ধা। সব মেঘে বৃষ্টি হয় না, কিছু মেঘ গুমড়ে মরে। বাইরে যে হাসতে মাত্র ভিতরে তার কান্না করে। সব ঠিক হয়ে যাবে এসব বলে সমস্যাকে এড়িয়ে যাওয়ার নামই হয়তো ম্যাচিউরিটি। অভাব, অনটন ও দুঃখ প্রতিভার বিরাট শত্রু। পুরনো বন্ধু হলো সোনা, নতুন বন্ধু হলো হিরে। তাই বলে নতুন বন্ধুকে পেয়ে পুরনো বন্ধুকে ভুলে যেও না। মনে রেখো, সোনা দিয়ে আংটিতেই হিরেকেই ধরে রাখতে হয়। শিক্ষা মানুষকে আলোকিত করে, আবেগ মানুষকে নষ্ট করে, বিবেক মানুষকে বাঁচায়, আনন্দ মানুষকে হাসায়, ধৈর্য মানুষকে উন্নত করে, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। কালো রংকে আমরা অনেক অশুভ ভাবি, কিন্তু স্কুলের ওই কালো রঙের বোর্ডটাই আমাদের অনেকের ভবিষ্যৎ গড়ে দেয়। স্ত্রীকে পেয়ে মাকে ভুলে যেও না। মনে রেখো, স্ত্রী তোমার সহধর্মিনী, আর তোমার মা তোমার গর্ভধারিণী। পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। ভদ্র আচরণ করতে বইয়ের শিক্ষা লাগে না, পারিবারিক শিক্ষায় যথেষ্ট। যাকে যাকে অন্ধের মতো বিশ্বাস করেছি তারা সবাই চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে সবাইকে অন্ধের মতো বিশ্বাস করা ঠিক না। কাউকে নিজের চাইতে বেশি ভালোবাসতে যেও না, কেননা ভালোবাসা এমন একটি জিনিস যা বেশি পেলে সবাই অবহেলা করে। কেননা ভালোবাসার মর্যাদা সকলে দিতে জানে না। পরিবারের রোজগার কম থাক, কিন্তু দিনের শেষে সবাই একসাথে বসে খাওয়ার তৃপ্তি আলাদা। মিথ্যা দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায়, কিন্তু সত্য দিয়ে প্রথমে একটু কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় সারা জীবন। গুরুত্বটা প্রকাশ করতে নেই, নিজের মনের মধ্যে রেখে দিতে হয়। প্রকাশ করলে আপনাকে অবহেলার সাগরে ভাসতে হবে। নদীর জল মিষ্টি হয় কারণ সে সবাইকে দিতে থাকে, সাগরের জল লবণাক্ত হয় কারণ সে নিতে থাকে। আমাদের জীবনটা ঠিক এরকম, যার কাছে সম্পর্কের গুরুত্ব বেশি সে কখনো রাগ করে বেশিক্ষণ থাকতে পারে না। ভালো লাগলে ভালো, না লাগলে আরো ভালো। আমি যা আমি তাই, আমি কারোর ভালো লাগার জন্য নিজেকে বদলাতে পারবো না। বোকা মানুষ ধোকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। এটাই বাস্তব। অন্ধকার হলে আলোর মূল্য বোঝা যায়, আর দূরে চলে গেলে মানুষের। জীবনে দুটো জিনিস অন্যকে দিলে অনেক বেড়ে যায়, জ্ঞান এবং সম্মান। অথচ মানুষ এই দুটো জিনিস অন্যকে দিতে গিয়ে অনেক দ্বিধাবোধ করে। মাঝে মাঝে কষ্ট করে হলেও একা চলতে শিখতে হয়, কারণ যাকে ছাড়া আপনি চলতে পারবেন না, বাঁচতে পারবেন না ভাবছেন, সে কিন্তু আপনাকে ছাড়া ঠিকই বেঁচে আছে এবং চলছে। জীবনে যদি বারবার পড়ে যাও তাহলে পথটাকে বদলাও, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছ পাতা বদলায়, জায়গা নয়। লোকে বলে ভালোবাসার কাছে মাথা নত করলে তাতে ক্ষতি নেই, কিন্তু আমি বলি যে তোমায় সত্যি ভালোবাসে সে তোমাকে কখনো মাথা নিচু করতে দেবে না।